হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি আমি বিরিয়ানির দোকানে। কি করতে এসেছি বলো তো? বিরিয়ানির লোকে কি করতে আসে? বিরিয়ানি আনতেই আসে। তো আমি বিরিয়ানি আনতেই এসেছি। তো যাব হচ্ছে বাপের বাড়ি। এই যে নিয়ে নিয়েছি বিরিয়ানি। চলো এবারে যাওয়া যাক বাপের বাড়ি। চলো। তো আমি আজকে বাড়িতে মা বাবাকে বলে দিয়েছিলাম বিরিয়ানি খাওয়াবো, তাই আজকে বিরিয়ানি নিয়ে যাচ্ছি। মানে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির খাওয়া দাওয়া। তো এসেই আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। তো বানাবো হচ্ছে চিকেন। তো শুধু বিরিয়ানি দিয়ে খাওয়া যাবে না, তাই চিকেন বানাচ্ছি। তো এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। সব মশলা টশলা করে নিয়ে একদম রেডি করে পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে মিক্স করে ভাজছি। খুব তাড়াতাড়ি রান্নাটা করছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় বাজে 1:30। তা এখানে আমি তেল গরম করে নিয়েছি। প্রথমে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। সামান্য একটু গরম তেলে একটু চিনি দিয়েছিলাম, যাতে একটুখানি কালারটা ভালো হয়। তাই তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তারপরে আমি একটুখানি গুঁড়ো ইয়ে করে নিয়েছিলাম, একটু আদা আর রসুন একটু আর কি ঘষনিতে একটু ঘষে নিয়েছিলাম। দিয়ে সব মিশিয়ে এখন ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে নুন। তো এই মশলাগুলোই একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলা করার সময় দেখলাম যে টমেটো নেই। তা টমেটো না দিয়ে আমি দিচ্ছিলাম টমেটো সস। তা সেটা একটু আনতে যাওয়া হয়েছে দোকানে, তাই ওটা আসলে তারপরে আমি টমেটো সসটা দেবো। আপাতত এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিই। তো মশলা এখানে ভালো করে কষাচ্ছি আমি। তো দেখো মশলাটা খুব তাড়াতাড়ি করেই আমি রান্নাটা করছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তা মাংসটা শুধুমাত্র মাংসটাই হবে। মাংসটা হয়ে গিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করা শুরু করে দেবো। তো এখানে সব মিশিয়ে একটু ভালো করে মশলাটা ভালো করে করে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি, এখানে চিকেনগুলো আগে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর তারপরে এখনও অবধি আমার একটু দইও আনছে। দই আর একটু টমেটো সস, এই দুটো দিয়ে আজকে চিকেন রান্নাটা করব। একটু আজকে চিকেন রান্নাটা একটুখানি এলোমেলো করেই রান্নাটা করছি, কারণ সব কিছু বাড়িতে ছিল না। আর মা বাজারে গেছিলো কিন্তু আনতে ভুলে গেছে। তো আমাদের চিকেন করার কথা ছিল না। তা মা বলল যে শুধু বিরিয়ানিটা খাওয়া হবে, তাহলে একটুখানি চিকেনও নিয়ে আসি, চিকেন দিয়েই খাওয়া হোক। তারপরে এই যে চলে এসছে সস, দিয়ে দিলাম একটুখানি সস। তারপরে দই দিয়েছি, সসও দিয়েছি, দইও দিয়েছি। আর দইটা এখানে দেখানো হয়নি। তো আমি নর্মালি এইভাবে রান্না করি না। আমি মানে আমি একটু শিলনোড়ায় আদা রসুনটাকে ভালো করে বেটে নিয়ে আমি একটু শিলনোড়াতেই বাটি, কিন্তু আজকে একটুখানি এলোমেলো করে রান্নাটা করেছি, কিন্তু ভালোই হয়েছিল চিকেনটা। যাই হোক, তোমরাও দেখতে পাবে কালারটা বেশ ভালোই এসেছিলো। তো এখানে দেখো এখন আবার নাড়াচ্ছি বেশ ভালো করে, কষিয়ে নাড়িয়ে নিয়ে তারপরে আমি তেল ছেড়ে গেলেই এর মধ্যে ঢেলে দেবো জল। তো এইদিকে বাচ্চারা খুবই বদমাইশি করছে, খাবো খাবো করছে, কারণ প্রায় 2টো বাজতে যায় তখন। অনেকটাই দেরি হয়ে গেছে, ওরা খাওয়ার জন্য তাড়াহুড়োও করছে, তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছি। মানে মোটামুটি আধ ঘন্টাও লাগেনি, আমার মাংস হয়ে গেছে। তো যাই হোক, কী করবো, একটু তাড়াতাড়ি করেই করতে হলো। সব দিন তো আর সমান হয় না। আছে যেহেতু একটুখানি লেট হয়ে গেছে, লেট করেই আজকে এসেছি আমি এখানে অনেক। তাই তো আজকে মাংস রান্না আর এত কিছু আয়োজন করার একটাই কারণ, গত সপ্তাহে তোমরা জানো 13 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল। সেই উপলক্ষেই আমি আজকে বাড়িতে সবাইকে আজকে বিরিয়ানি খাওয়াচ্ছিলাম। তা বিরিয়ানি, চিকেন কষা আর এদিকে রায়তাটাও কিন্তু হচ্ছে। তো চিকেনটা আমার প্রায় কমপ্লিট। এইদিকে দেখতে পাচ্ছ আমরা তেলও ছেড়ে দিয়েছি। তো আমি এরপরে ঢেলে দিচ্ছিলাম জল। তো বেশি ঝোল রাখবো না, অল্প করেই ঝোল রাখবো। আর একটু কষা কষাই হবে মাংসটা, তাই একটু বেশি ঝোল রাখছি না। তো মাংসটাও দেখছো খুবই অল্প, এতে আলুও আমি দিইনি। আর একদমই অল্প মাংস রান্না করছি, মানে না করার মতন আর কি। মানে চিকেন, আমি এমনিতেও চিকেন বিরিয়ানিতে ওখানে তো চিকেন থাকেই, আর তার জন্য আর একটুখানি চিকেন আনা হয়েছিল। সেই অল্প চিকেনটাই আজকে আমি রান্না করছি। খুবই অল্প চিকেন, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা বাড়িতে আছি 7খানা লোক বাচ্চা নিয়ে। আর তারপরে এইদিকে দেখো আমার
বোন বসে পড়েছে রায়তা বানাতে। দেখো রায়তার পেঁয়াজ আর শশা দেখো কত মোটা মোটো করে কাটা, আর কি আর করা যাবে, ও কাটতে পারে না একটু সরু সরু করে। ঠিক আছে, আপাতত আমি একটুখানি প্রসেসটা দেখে নিলাম, কারণ ওই বানাতে পারতো রায়তা, আমি বানাইনি কোনো দিন। তো এরপর আমি রায়তা বানাবো, সেটা ওকে আমি আগেই বলে দিয়েছি। তো ওর থেকে প্রসেসটা আমি জেনে নিয়েছি, তারপরে আমি আমার মতন করে রায়তাটা বানাবো। তো দেখতে পাচ্ছ, তবে রায়তাটা খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। এর মধ্যে দেওয়া হয়েছিল পেঁয়াজ, আদা আর তোমার শশা আর দই, আর দিয়েছিলাম একটুখানি গরম মশলা থেতো করে ওর মধ্যে দিয়েছিল, গরম মশলা বলছি, গোলমরিচ গুঁড়ো থেতো করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটুখানি নুন আর একটু চিনি, মিষ্টি, বেশ সব মিলিয়ে বেশ ভালোই ভালোই রায়তাটা খুব সুন্দর হয়েছিল। পেঁয়াজ আর শশাটা একটু বেশি মোটা মোটা ছিল, কিন্তু ভালো হয়েছিল। তারপরে এইদিকে দেখছো মাংস আমার হয়ে গেছে কমপ্লিট। তো এখানে এরা দুজনকে দেওয়া হয়ে গেছে খাবার দাবার, মানে এদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছে, কারণ ভীষণই বিরক্ত করছিল। আর আমার ছেলে তো বিরিয়ানির গন্ধ পেলে সেই আনা থেকে, আমি এখানে 12:30 সাড়ে 12টার সময় এসছি, তখন থেকে বিরিয়ানি বিরিয়ানি করে আমার মাথাটাকে খেয়ে নিল। যাই হোক, ওদের ওই জন্য আগেই আমরা দিয়ে দিয়েছি। এইদিকে দেখো একজন লেগ পিস নিয়ে বসে পড়েছে, বাবা এই যে লেগ পিস খেতে যে কী ভালোবাসে, আমিও ভালোবাসি, কারণ এই মাংসর থেকে মাংসর হাড়গুলো চিবাতে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, এই দেখো আমাদের চিকেন, দেখো কষা কষা চিকেন, আর একটু কষাই হয়েছে, একদম কালারটা দেখো কত দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এইদিকে দেখতে পাচ্ছ রায়তা। তা এখানে এই যে আমার ছেলে বলছে দাদা বৌদির বিরিয়ানির থেকে এই বিরিয়ানিটা বেশি ভালো। জানি না, আমি এটা নিয়ে এসেছিলাম একদম লোকাল দোকান থেকেই নিয়ে এসেছি। দিদি বিরিয়ানিটা খুবই ভালো ছিল, আর আমিও সেটাই চিন্তা করছিলাম যে বিরিয়ানিটা কেমন হবে। তো খুবই সুন্দর ছিল বিরিয়ানিটা। দুপুরের লাঞ্চে আমাদের বিরিয়ানি আজকে আমাদের খাওয়া দাওয়া হলো, আর আমরা তারপরে ওদের দুজনকে খেতে দেওয়ার পর আমরাও সবাই একসাথে বসে পড়ি খেতে। তো এই দেখো সবাই মিলে আমরা একসাথেই বসে পড়েছিলাম, এদিকে আমার বাবাও বসে পড়েছিল খেতে। তা আমরা দুপুরবেলা মোটামুটি সবাই একসাথেই বসি খেতে। তখন প্রায় 2টো 10 15 20 নাগাদ হবে, আমরা সবাই মিলে একসাথে বসে গেছি। এখানে ছিল আমার বোন, আমার মা, আমার বাবা, আর আমরা 2টো বাচ্চা নিয়ে বসেছি। তো দিদি এখনও আসেনি, দিদির আসতে একটু লেট হবে। দিদি আসার পর দিদির জন্য আলাদা করে আমাদের বিরিয়ানি সবার জন্যই আনা হয়েছে, দিদির জন্যও আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি রায়তা নিয়ে নিয়েছি, বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এবার আমি খাওয়া স্টার্ট করে নিচ্ছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো জমিয়ে খাওয়া দাওয়া আজকে করা হয়ে গেছে, সানডে প্লাস অ্যানিভার্সারির আজকে লাঞ্চের আয়োজন ছিল। তো তারপরে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এই যে 2টো বাচ্চা নিয়ে দেখো না কি কাণ্ড, দুপুরে ঘুমোবে কি, এরা একদম লাফালাফি নাচানাচি করেই চলেছে। যাই হোক, এরা আনন্দ করছে, মজা করছে। তারপরে আমার মা ওকে মেরে ধরে ঘুম পাড়িয়েছে, কিন্তু আমার ছেলেটাকে আমি ঘুম পাড়াতে পারিনি, এখনও দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তারপরে এই যে আজকের মতো এই ছিল আমার ভিডিও। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতো টাটা।